সাহবিহি আজমাইন ওবাদ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম ইমাম আবু বকর ইসমাইল রহমতুল্লাহ আলাইহির কিতাব ইতিকাদ আহলুস সুন্নাহ। এই কিতাবের মধ্যে আমরা শেষের দিকে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা শেষের দিকে এসে তাদের থেকে ইলম নিতে হবে, এটা আমরা জেনেছি যে সবার থেকে ইলম নেওয়া যায় না। আহলুস সুন্নাত ওয়াল জামাত শুধু তাদের থেকে ইলম নেয় যেখানে ইলম পাওয়া যায়, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত ইলম অর্জনের ক্ষেত্রে গুরুত্ব দেয় যে তারা আগে কোরআনে ইলম নেয়, তাফসিরে ইলম নেয়, হাদিসের ইলম নেয়, ফিকহের ইলম নেয়। কয়টা হলো? কোরআন, সুন্নাহ, ফিকহ। কোরআন, সুন্নাহ, ফিকহ। তো কোরআন সুন্নাহ, কোরআনের সাথে জড়িত আছে, কোরআন আছে, উলুম আছে, তাফসির আছে। সুন্নাহরও কি আছে? দুইটা। একটা কি সুন্নাহ দুইটা, ফিকহুস সুন্নাহ, একটা কি উসুলুস সুন্নাহ। হ্যাঁ, মুতুনুস সুন্নাহ। মুতুন, এটা হলো মুতুন, এটা হলো শুরুহ। হ্যাঁ, দুটাই মুতুন, শরহ দুটো একটাই। আরেকটা আছে, এটা হলো মুস্তালাহুল হাদিস, যেটাই। হ্যাঁ, এটাই ওয়াত্তাফাক্কু ফিহা। এগুলিকে আমরা গুরুত্বের সাথে পড়ি। কেমন? এটা আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজ। আর এই দুইটার ফিকহ অর্জন করা হচ্ছে, দুইটা থেকে ফিকহ অর্জন করা আহলুস সুন্নাতের কাজ। এই দুইটা থেকে ফিকহ অর্জন করে, এটার মধ্যে আমরা মানুষকে আহ্বান জানাই। এখন পর্যন্ত আমরা এর মধ্যে আছি আলহামদুলিল্লাহ। আর তারা আসার আসহাবি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আতার তারা জমা করে। কারণ এটা এই জন্য জমা করে, কারণ সাহাবায়ে কেরামের আসার যদি না হয়, যে কোনো মানুষ বিভ্রান্ত হইতে পারে যে কোনো সময়। সাহাবায়ে কেরাম আসারের মর্যাদা অনেক বেশি। একটা আসার আপনার শত শত সন্দেহকে বন্ধ করে দিতে পারে। আপনার বিরুদ্ধে অনেক সন্দেহ আসতে পারে, এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে। একটা আসার খুঁজবেন, দেখবেন যে অনেক সন্দেহ বন্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই সময় কি করেছেন, সাহাবায়ে কেরাম এই অবস্থায় কি করেছেন। সাহাবায়ে কেরামের সময় যখন ফিতনা ছিল, এই ফিতনা নিরসনে সাহাবায়ে কেরাম কি করেছেন, সবসময় মাথায় রাখলে দেখবেন তো সব উত্তর সহজ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান, তিনি সর্বশেষ সে সমস্ত সাহাবীদের অন্তর্ভুক্ত যারা জীবিত ছিলেন, এবং তারা সমস্ত ফিতনা দেখছেন, এবং তারা ফিতনা দেখেও ফিতনাতে জড়াননি। এরকম সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু, তিনিও ছিলেন এরকম একজন ব্যক্তিত্ব যে তাকে ফিতনা পায়নি। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবী ছিলেন ফিতনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। অনেকে আল্লাহ তাআলা সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে গ্রহণ করেছেন। এর মধ্যে তারা না পড়লেও তাদের জন্য তাকদীরে মুকাদ্দার ছিল, এটা পড়বে, এই জন্য তারা পড়েছে। কিন্তু তারা সবাই এবারে মাযুর মনে করতে হবে। কেমন? আমরা আগে বলেছি এটা, এই জন্য এরপরে বলেছে ওয়াল কাফ আম আনিল ওয়াকিয়াতি ফিহি। সাহাবায়ে কেরামের মধ্যে কি করা যাবে না, ওদের যে সমস্ত সাহাবায়ে কেরামের কারো ব্যাপারে কারো মান মর্যাদা ক্ষতি হয় এমন কিছু করা যাবে না। এটা একদম মুত্তাফাক আলাইহি কায়দা। এই জায়গাতে যে ব্যক্তি ভুল করবে সে ব্যক্তি পথভ্রষ্টতা খুব দ্রুত টেনে নেবে নিজের জন্য, সবার জন্য। যেই ব্যক্তি এই জায়গাতে ভুল করবে তার সাথে আর কথা বলার দরকার নেই আপনাদের। সাহাবায়ে কেরামের কোনো ব্যাপারে যদি কথা বলতে আসে, যে সাহাবা কেরাম বলছে, তো পথভ্রষ্ট, সে সময় নষ্ট করে লাভ নেই। আপনাদেরকে এর উদাহরণ আমরা আগে জানিয়েছি, তাই না? এবং তাদের মধ্যে তাদের যে সমস্ত তাওয়িল করে তাদেরকে কাবি বানানো, তাদের কোনো কর্মকাণ্ডকে খারাপভাবে চিত্রায়িত করা, এটা থেকে বেঁচে থাকতে হবে। এবং তাদের মধ্যে সমস্ত জিনিস ঘটেছে, এগুলি আল্লাহর উপরে সুপর্দ করতে হবে, আল্লাহর কাছে সুপর্দ করতে হবে। এটুকু পর্যন্ত আমাদের পড়া ছিল, তাই না? আচ্ছা, মা লুজুমিল জামা, আজকে থেকে এখান থেকে পড়েন। মা লুজুমিল জামা পর্যন্ত আমাদের একটু একটা কথা, পকেটে আরেকটা কথা। তাহলে বলছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি করে? প্রথমে ইলম অর্জন করে তার মাজান থেকে, যেখান থেকে ইলম অর্জন করা দরকার, ইলম অর্জন করার জন্য যেখানে সেখানে বসে যায় না। আহলুস সুন্নাহ এটা। দ্বিতীয় হচ্ছে ইলম অর্জনের তারা সাহাবায়ে কেরামের উপরে তারা আক্রমণ যায় না। সাহাবায়ে কেরামের উপরে তারা একেবারে পরিচ্ছন্ন থাকে। প্রত্যেকটি সাহাবা একজনের উপর পড়া মানে সবার উপর। যেমন নবীদের একজনকে মিথ্যা বলা মানে সবাইকে মিথ্যা বলা। আল্লাহ এটা কোরআনে বলছেন, তাই না? কাযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, কাযাবা নূহুল মুরসালুন, কাযাবা কওম নূহুল মুরসালিন, কি বলছে? তো কওমে নূহ যেভাবে রাসূলদেরকে সবাইকে বলছে মিথ্যারোপ করছে, রাসূল আসেই না তখন। একজনকে মিথ্যারোপ করে সবাইকে মিথ্যারোপ করে। তেমনি ভাবে কেউ যদি একজন সাহাবীর উপর আক্রমণ করে, তাহলে সে পুরো সাহাবীর আক্রমণ করছে, কোনো সন্দেহ নেই। কারণ এরা এমন একটা গোষ্ঠী যাদের একজনের উপর আক্রমণ করা মানে সবাইকে আক্রমণ করা হয়। এই জন্য একেবারে যে কোনো সাহাবী হোক, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হোক, খলিফাতুল মুসলিমিন, যার উপরে সমস্ত
সমস্ত উম্মতে মুসলিমে একমত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর ছাড়া এরকম অবস্থা তৈরি হয়নি। আর আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে উপস্থিত সবাই একমত হয়েছে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর খেলাফতের উপরে সবাই একমত হয়েছে। কেমন সবাই একমত হয়েছে? হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু ছেড়ে দেওয়ার পরে সবাই একমত হয়েছে। ওই বছর নাম কি ছিল? আমুল জামা। আমুল জামা মানে ঐক্যের বছর। সবাই একমত হয়েছে এই বছর। তাহলে বোঝা গেল এমন একজন ব্যক্তি, তিনি তার উপরে সামান্যতম কেউ আঘাত করলো, অন্যখানে আঘাত করলো, মানে একই কথা, সে বিভ্রান্ত, পথভ্রষ্ট, এবং তার সাথে কোনো কথা দরকার নেই। এরা কোনোদিন ভালো পথে যেতে পারবে না। আবার ফিরে আসতে হবে এখানে যে এবারে বাদ, এর আমার কোনো শিক্ষারও দরকার নাই, শিক্ষা নেওয়ারও দরকার নেই। কাফেরের আলোচনা বলে আমাদের আলোচনা করতে হবে তা কিন্তু ঠিক না। কাফেররা অনেক কিছুই আলোচনা করে, কাফেররা অনেক কিছু আলোচনা করে, তাই বলে আমাদেরকে এগুলো আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া ঠিক না। বলতে হবে এগুলির উপরে আমরা আলোচনা নিশ্চিত, পক্ষে বিপক্ষে কিছুই করা যাবে না। কেমন? মা লুজুমুল জামা, আহলে সুন্নাত জামাত আরেকটা কি করে? লুজুমুল জামা করে। ইয়ারাও না লুজুমুল জামা অর্থে আর কি। হ্যাঁ, তো তারা লুজুমুল জামা মানে কি? জামাতের সাথে লেগে থাকে। এই জামাত কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাতি ওয়াল জামাত মানে কি? মানে যারা ভাগ হয় নাই, যারা ভাগ হয় নাই, পৃথক হয় নাই, যারা পৃথক হয় নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামের পথের উপর আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত রাসূলের পথের উপর আছে। এরা ভাগ হয় নাই। ভাগ হয়েছে কারা? শিয়া, খারেজি, কাদারি, জাবারি, মুরজিয়া, মুতাজিলা, আশারি, মাতুরিদি। এরা ভাগ ভাগ হয়ে গেছে, এরা আলাদা হয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে যারা আছে, কম হোক, একজন হোক, দুইজন হোক, এরা হকের উপর আছে। এদের মধ্যে একজন হচ্ছে আহমদ ইবনে হাম্বল। এদের একজন কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমামরা 4 জন। এরপরে যারা আসছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, সবাই কি? তারা লুজুমুল জামা, এই জামাতের মূল সেরা এরাই, এই লোকগুলি। ঠিক ফোকাহারাও, ফকিরাও, মুহাদ্দিসিনরাও, এরা এই জামাতের মধ্যে আছে। এরা ভাগ হয়নি, আলাদা কোনো দল করেনি। দল যে ব্যক্তি এই জামাতের মধ্যে আর নাই, কথা বুঝছেন? আলাদা নাম হয়নি, তাদের ভিন্ন কোনো নাম হয়নি। এই যে আহলুস সুন্নাত কারা? সালফে সালেহীন এটাই বলতেন, তাদের ভিন্ন কোনো নাম নেই, তাদের ভিন্ন কোনো আলাদা কোনো নাম হয়নি, আলাদা কোনো ফেরকা। একটা হচ্ছে নাম, আহলুস সুন্নাতের নিজস্ব নাম তো আছে। কয়টা নাম আছে? 5টা। কি কি আছে? ফিরকাতুন নাজিয়া, তায়েফাতুল মানসুরা, একটা হচ্ছে আহলুল আথার, সালাফ। একই নাম, এগুলি সবগুলি কিন্তু একই জন্য 10টা নামের মতো। কিন্তু যখনই ব্যক্তিকেন্দ্রিক নাম হবে অথবা আকীদা কেন্দ্রিক নাম হয়ে যাবে, তখন সেটা আলাদা হয়ে যায়। ব্যক্তিকেন্দ্রিক যেমন আশআরী, ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। খেয়াল করছেন? যেমন মাতুরিদি কেন্দ্রিক, একটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। যেমন জাহমি সাফান কেন্দ্রিক হয়েছে। অথবা একটা আইডিওলজি কেন্দ্রিক হয়েছে, যেমন আইডিওলজি খাস করে হয়েছে, যেমন ইরজা, মুরজিয়া, যেমন কাদারি, তাকদির, যেমন জাবরিয়া, যেমন মুতাজিলা, ইতিজালা, আন্নাত, বলছে যে আমাদের এর থেকে আলাদা হয়ে গেছে। তো অথবা শিয়া আলাদা হয়ে গেছে, খারেজি আলাদা হয়ে গেছে নিজেরাই। যারা আলাদা, আইডিওলজিগত ভাবে আলাদা হয় নাই, অথবা যারা ব্যক্তিকেন্দ্রিক আলাদা হয়নি, তারাই হচ্ছে জামার মধ্যে আছে। এই জন্য আমরা সবাইকে নিষেধ করি যে আপনারা দলে দলে ভাগ হয় ইসলাম অনুমোদন করেন না। ইন্নাল্লাযীনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। যারা দিনকে ভাগ ভাগ করে ফেলছে, আপনি তাদের মধ্যে নাই, আল্লাহ তাআলা বলছেন। আপনার কোনোভাবেই ভিন্ন কোনো নাম গ্রহণ করা যাবে না। তবে যে নামগুলি আমাদের জন্য আছে, সেই নামগুলি আমাদের আছেই। এখন বলতে পারেন যে এই নামগুলির দরকার আছে কিনা? এই নামগুলির দরকার আছে। যতদিন পর্যন্ত মানুষ ভিন্নতা করে নাই, ততদিন পর্যন্ত শুধু মুমিন মুসলিমই যথেষ্ট ছিল। মানুষ যখন ফিতনা তৈরি করছে, ইমাম মুসলিম বলছে, তখনই আমাদের কি, মুসলিম তার মুকাদ্দিমার মধ্যে বলছে, মানুষ যখন ভিন্ন অবলম্বন করতে, আমাদেরকে স্পষ্ট করতে হয়েছে কথাটা। আমরা এটা উদাহরণ দিচ্ছি, তাই না? যেমন আল কোরআন কালামুল্লাহ, সবাই বলছে, কোনো সমস্যা নেই। কিন্তু যেদিন থেকে মানুষ বলছে যে মাখলুক, সেদিন থেকে আমরা বলতে হচ্ছে গায়রে মাখলুক। যেমন আল্লাহ তাআলা আরশের উপরে বলছে, কেমন? যেদিন থেকে মানুষ বলছে যে সৃষ্টির ভিতরে, সেদিন বলছে আমরা বড়াই বলতেছি কি, বা ইন আলিন আরশ বা ইন মিন খালকি, সৃষ্টি থেকে আলাদা, স্পষ্ট করতেছে। এটা স্পষ্ট করার নাম, কিন্তু এটাকে আলাদা কোনো স্ট্যাটাস নেওয়া যাবে না। সালফে সালেহীনকে আলাদা করা যাবে না। এটা হলো লুজুমুল জামাত, কিছু নিয়ম আছে। লুজুমুল জামাতকে কিভাবে আপনি আঁকড়ে ধরবেন? জামাতে যারা আঁকড়ে ধরবে, তাদের মূল কথা হচ্ছে এই জামাত হচ্ছে সাহাবায়ে কেরামের জামাতকে বোঝানো হয়েছে, এবং এই জামাত যত কম হইতে পারে। জামাত মানে এই নয় যে বেশি মানুষ। কারণ প্রথমত
ইত্তাবিউ সিওয়াদ আল আযম, এই হাদিসটার মধ্যে দুর্বলতা আছে। দুর্বল হচ্ছে সিওয়াদ আল আযম বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে, বুঝে আসছে ইসলামের মধ্যে। কারণ পরে যারা আছে এরা তো বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন দলে বিভক্ত যদি কোনো বড়টার অনুসরণ করতে তাহলে আহমদ ইবনে হাম্বল তাওয়াক্কুফ থাকে না, বুঝলেন না? আহমদ ইবনে সম্বন্ধে তিনি একাই ছিলেন, আর সবাই তো 3-4 জন বোধহয় সবাই তো বিরোধিতা করছে। তাহলে এইভাবে এই জন্য লুজুমুল জামা বলতে বোঝাই, অনেকেই লুজুমুল জামা বলতে এমন এমন দলিল দিবে সুবহানাল্লাহ, হাস্যকর দলিল দেয়। এটা বলছে ওয়ানা আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি জিনিসের নির্দেশ দিচ্ছি। হাদিস, হাদিস তো এটা। 1 নম্বর চাল জামা, তাহলে খুশি হয়ে গেছে প্রত্যেকে জামাত দলে আসো, সুবহানাল্লাহ। এটা তো উদ্দেশ্য বিপক্ষে না যাচ্ছে, আপনি দলে টানতেছেন কেন? তাসা বুসা সব একসাথে দল আছে, ভিন্ন আইডিওলজি না হলে সব এক দল, গুণাগার হইতে পারে সব এক দল। আইডিওলজি কোনো ভাগ হয়ে গেলে সে এই দলের লোক না, আইডিওলজি ভাগ না হলে সে আহলে সুন্নাতি ওয়াল জামাত। আইডিওলজি ভাগ হয়ে যায় কেমনে? নিজে ভিন্ন নাম নিলে, নিজে ভিন্ন দলীয় নাম নিলে, আইডিওলজিকে নাম নিলে, কথা বুঝছে? তো দেওবন্দি, কুরকুন্দি, ইবনে তাইমিয়া বলছে, এটা আমার কথা না, দেওবন্দি বলে না, বলছে কুরকুন্দি। হ্যাঁ, আরেকটা বলো তুমি কি কুরকুন্দি না আরেকটা কি তাশখান্দি কুরকুন্দি ভাগ করেছে। উনি বলছে আমি কুরকুন্দিও না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন জিজ্ঞাসা করছে একজনকে, তুমি কি কুরকুন্দি না, আরেকটা বলছে হ্যাঁ শাকিলি, তুমি শাকিলি না কুরকুন্দি? আমি শাকিলি না কুরকুন্দি না, আমি এই জামাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাগ বাটোয়ারা যে হয় এগুলি খুবই ক্ষতিকর। কারণ আপনি উম্মতে মুসলিমাকে এইভাবে দল দল ভাগটা কখন হয় জানেন? সুবহানাল্লাহ, মানুষ দল ভাগটা হয় যখন অযোগ্য হয়, তখন। যোগ্যতা থাকলে দল ভাগ হয় না। আপনি দেখবেন যতদিন পর্যন্ত, এই এখন একটা উদাহরণ দিচ্ছি আমরা যেটা আপনি বুঝতে পারেন, এই যে আকরাত কুর্দিরা, এই কুর্দি ভাগ, বুঝছেন না? কুর্দি একটা ভাগ, আরবি একটা ভাগ, হ্যাঁ, বাঙালি একটা ভাগ, পাকি একটা ভাগ, আফগানি একটা ভাগ, রাশিয়ান একটা ভাগ। এই ভাগটা কখন হয়েছে? যখন বৃহত্তর স্বার্থ কমে গেছে, প্রত্যেকের স্বার্থ ক্ষীণে ছোট স্বার্থ দেখা শুরু করছে, তখন তো ভাগটা হয়েছে। এই যে এখন সিরিয়াতে তারা বলছে আমরা তো ভাগ চাই না, আমি চাচ্ছি সবাই আমাদের একসাথে থাকবে। এবার ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা, ভাগটা নাই। এতদিন পর্যন্ত আমেরিকা যাদেরকে পয়সা দিয়ে রাফালছে, ভাগ করছে, 10টা ভাগ করছে, 10টা নেতা বানাইছে, এদের পয়সা দিচ্ছে, এদের পয়সা দিচ্ছে, পয়সা দিচ্ছে, সব শেষ হয়ে গেছে 1 নিমিষের মধ্যে। যখনই ইজা জারা নাহারুল্লাহ বাতালা নাহারু মাকাল। এই জন্য শক্তিশালী ব্যক্তিত্ব সম্পন্ন কথা, দিনই কথা বললে দলগুলি আসলে কিছুই না। এই যে দলের গুলি আমাদের এখন প্রত্যেকে দল করে করে, মাথার ভিতরে কিছুই আসে না। দল আসে কি? একটাই দল যে ভাগ করে করে নির্বাচন করে করে ক্ষমতা দিতে। এটা সবচেয়ে নিকৃষ্টতম চিন্তা। এই নিকৃষ্ট চিন্তাটা ইউরোপিয়ানরা আমাদের মাথায় ঢুকে দিচ্ছে। আমার তো এই চিন্তা কোনোদিনই ছিল না, এই চিন্তা তো মুসলিমদের মধ্যে কোনোদিনই ছিল না, ও কোনোদিন থাকারও কথা না। তো মুসলিমরা ভাগ হবে, নির্বাচন করবে, ভাগ করবে, কিলাকিলি করবে, পয়সা খরচ করবে, ভোট নিবে, দৌড়াদৌড়ি করবে, মিশা কথা করবে, মানে যে কাফেরদের খুশি করবে, এগুলো ইসলামের কোনোদিন ছিল না। ইসলামে তো তুমি শক্তিশালী ইমান নিয়ে যাও, ধীরে ধীরে সবাই তোমার সম্মান করতে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছে শক্তিশালী ইমান নিয়ে, কেউ জিজ্ঞাসা করে না নেতা কে হোক। ইমানি নেতৃত্ব, এই জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ব্লেসিং বলতে পারে। আল্লাহ তাআলা কি বলছে? ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান আর আমল সালেহ পূর্ণ হলে আল্লাহ জমিনের উপর প্রতিষ্ঠিত করবেন। কারণ এই যে ভাগাভাগিটা, এটা লুজুমুল জামাত বিরোধী। লুজুমুল জামাত তো আমরা এক থাকি, সবাই এক থাকি, ভাগাভাগি না করি, মুসলিম ঈমান নিয়ে থাকি। যারাই ভাগ করছে ওদের ঈমানের দুর্বলতা আছে, আর ভালো করে দেখবেন অবশ্যই দুর্বলতা আছে। আপনি দেখেন যারা আজ বিভিন্ন দল বিভক্ত হয়েছে, ওদের মধ্যে আলেম নাই। আপনি ভালো দেখছেন, আলেম দেখছেন? দেখবেন না, আলেম কাউকে দেখবেন। এরা এমন এমন ভুল করে, হাস্যকর, এগুলো বোঝার মতো না। সুবহানাল্লাহ, এই কথা কেমনে বললো? এক একজন এক এক রকম কথা বলছে। মূল কারণ হচ্ছে ঈমান ও আমল সালেহের দুর্বলতা। এখানে দুর্বলতা হলে প্রত্যেকে তখন ভিন্ন ভিন্ন ভাগ হয়ে যায়। আমার ভাগে আসে, আমার ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগটাই বন্ধ করছেন কোন দিন? মনে আছে তো? যেদিন বলছেন ইয়া আল আনসার, ইয়া আল মুহাজির, মুহাজির ভাগ, আনসার ভাগ। রাসূল বলছে দাওয়াত জাহিলি দাওয়াত, ওয়ানা বাইনা আযুক, আমি তোমাদের মাঝখানে আছি। এই জন্য লুজুমুল জামাত খুবই দরকার। লুজুমুল জামাত বলতে কোনো দলকে বোঝানো হয় নাই, মুসলিমদের ঐক্য ধরে রাখতে হবে। যে কোনো মূল্য দলীয় প্রপাগান্ডা বন্ধ করে দিলেই জামাত হবে। বুঝে আসছে?
বাংলাদেশে ইসলামের আগে পিছিয়ে যেগুলি লাগছে এগুলি আমাদের ভাগ করছে। ইসলামের আগে পিছিয়ে অনেকগুলি লাগছে না? কেউ কি ইসলামী আন্দোলন, কেউ ইসলামী হেফাজত ইসলাম, কেউ ইসলামী যুব, কেউ ইসলামী সংঘ, কেউ শাসন, কেউ বাগন, কত কিছু তো হয়েছে তার হিসাব নাই। দল মল এগুলি না হইলে শুধু ইসলাম নিয়ে থাকেন না, দেখেন অসুবিধা কি আপনার? যে ইসলামটা কোরআন ও সুন্নাহ আসছে এটা নিয়ে থাকেন, দেখবেন যে আপনি আহলে সুন্নাত জামাতে আছেন। আপনি যখনই ভাগ করছেন তখন কেউ বললো আমার পীর মুরিদ হও, আছে না? কেউ আমার নেতৃত্ব মেনে নাও, কেউ আমার বইগুলি সব বাদ দিয়ে দাও। আকীদার বই পড়ে না কেউ, ইমানের বই পড়ে না কেউ, সবাই কি করে? প্রত্যেকে তার নিজস্ব বইগুলি পড়ে। নিজস্ব বইগুলো ভাগ করছে কেনা? দলীয় বই ভাগ করছে, এটা শরিয়া বিরোধী কাজ। আপনাকে পড়তে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বই। বুঝতে আসছে কথাটা? আপনি দেখবেন যে ঘুরে ফিরে শেষ পর্যন্ত আপনাকে একটা তাফসির কিনাবে, আপনাকে এটা তাফসিরটা পড়েন, আপনি ওইটা পড়েন। আপনি ঘুরে ফিরে একটা ইবনে কাসির পড়াইতেন, সালাফি তাফসির সুন্দর করে, সালফে সালিহিন করা তাফসির। ইমাম তাবারিটা পড়ান, তাহলে তো আপনি স্পষ্ট হবে যে খলিফা অর্থ কি। স্পষ্ট হবে না খলিফা অর্থ কি? খলিফা অর্থ যে রাষ্ট্রপ্রধান না, এটা সবাই বুঝে। ইনু জাহান ফিলাদ খলিফা অর্থ কি? আমি দুনিয়ার বুকে রাষ্ট্রপ্রধান তৈরি করতেছি নাকি? পাগল, তাহলে তো আমরাও রাষ্ট্রপ্রধান, আমি রাষ্ট্রপ্রধান, আপনিও, আমি সবাই রাষ্ট্রপ্রধান। ওরা কিলাকিলি করেন এটা নিয়ে। এই হাস্যকর তাফসির কেউ করে নাই, কিন্তু ফালতু কাম করতেছে। ওরা আপনাকে ইমাম তাবারিকে শুনেন না, ইবনে কাসিরটাই শুনেন না, আর কারোরটা না শুনে দুজনটা শুনেন না। তাহলে বোঝা গেল আমাদের বড় সমস্যা হচ্ছে কি, আমরা ভাগ ভাগ হয়ে গেছি। উম্মতে মুসলিমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, ভাগ ভাগ হয়ে যাওয়া। এই ভাগটা হচ্ছে কি, লুজুমুল জামার বাইরে যাওয়া। আমরা মনে করছি লুজুমুল জামা মানে হলে দল করা। এই যে দোয়া করি ইয়েদুল্লাহ আলাল জামা, দোয়া দলিল দে ইয়েদুল্লাহ আলাল জামা, জামাতুল আল্লাহর হাত। জামাতের তো দল না, জামাত হলো মুসলিম ইউনিটি, প্রত্যেকেই। অর্থাৎ যখনই ভাগ হবেন না তখন জামায় থাকবেন, ভাগ হইলে আপনি জামার বাইরে গেছেন, ফেরকা হয়েছেন। মুসলিমরা তো এক ছিল, তাই না? ফেরকা হয়েছে, প্রথম ফেরকা কে বেরোয়েছে? প্রথম ফেরকা বাগিরা বেরোছে, তাই না? তারপরে কারা? খারিজিরা, তারপরে শিয়ারা, তারপরে কাদারিরা, জাবারিরা। আপনি বুঝতে পারছেন, ভাগ হয়েছে মানে বের হয়েছে, বের হয়েছে। ওরাও তো একটা বিশাল গোষ্ঠী, ওরা একটা জামা, কিন্তু আমাদের মূল জামা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামা, যেটা সবসময় ছিল। এই শব্দটা কোথেকে পাইছি? এই শব্দ সাহাবায়ে কেরাম বলছে। সাহাবায়ে কেরাম শব্দ একেবারে সহিহ সনদে বর্ণিত, যে সাহাবায়ে কেরাম আস-সুন্নাত ওয়াল জামা বলতেন। এবং তারা বলতেন যে একজন যদি কোনো পূর্বে থাকে, একজন পশ্চিমে থাকে, তাদেরকে সালাম দিও, কারণ সুন্নাহর লোকেরা কমে যাবে। এই হয়েছে। এবং ভাগ ভাগ হচ্ছে সবাই পছন্দ করে। ভাগ না হলে মনে করে তুমি তো তাও না, আমি তো একটা কিছু করতেছি। তুমি তো ভাগ করে বসছো, তুমি তো কি করবা? তুমি ভাগ করে বলছো, তুমি কিছু করো নাই মানে তুমি তো নষ্ট করছো। ফরজ আলাকুল্লাহ লুজুমুল জামা, এটা ফরজ। এটা না হলে, এটার কারণে আজ যেটা হারাম, এটা বাইরে যেটা চলে, এটা হলো এখন যত ভাগ বাটার হচ্ছে সবগুলি হচ্ছে মানহাজ বিরোধী কাজ, বুঝছেন? সহিহ আকীদা মানহাজ বিরোধী কাজ হচ্ছে ভাগ বাটোয়ারা হওয়া। কোনো নামে ভাগ হওয়া যাবে না, কোনো নামে ভাগ হওয়া যাবে না, কোনো নাম না দিয়ে। নাম ভিত্তিক ভাগ এমনকি সালাফিদের মধ্যে হয়েছে, 11 দল হয়ে গেছে। কেউ আহলে হাদিস অমুক, কেউ আহলে হাদিস অমুক, কেউ আহলে হাদিস গরিব, কেউ আহলে হাদিস গরিব, মানে এক একজন এক নাম দিছে। এটা কিন্তু সত্য যে ভাগাভাগাটা আমাদের এই কারণে, একে অপরকে চোখে দেখতে পাবে, দুই চোখে দেখতে পাবে। একজন মসজিদ একজন দখল করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, ষড়যন্ত্র করে মসজিদ দখল করে। মসজিদ দখল করা কি দরকার? যদি সালাফি থাক না, আমল করুক না, মসজিদ দখল করতে ওর জায়গাটা দখল করে কেমন চিন্তা করতে হবে। যেখানে দাওয়াতের জায়গার দরকার, এটা না করে একে অপরের বিরুদ্ধে লেগে থাকে কিভাবে কার জায়গা দখল করবে। এটা এই কারণে যে এটা তাদের একটা আইডিয়াল, নতুন আইডিওলজি হিসেবে যোগ দিছে। অথচ নতুন জিনিস না এটা, এটা সালাফদের জিনিস হলে কেউ কারোর বিরুদ্ধে ঝগড়া হতো না। আমি বুঝাতে পারছি কথাটা? এই জন্য লুজুমুল জামাটা বুঝতে হবে, জামা কাকে বলে, জামা কাকে বলে এটা বুঝতে হবে। জামা হচ্ছে মা আনা আলাইহি ও আসহাব, যার আমি আছি, আমার সাহাবীরা আছে, সে তারাই হচ্ছে জামা। জামা হচ্ছে সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর অনুসারী। কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী, তারাই জামা। আর যারা নিজেরা কোনো কিছুতে মত দিবে নিজের পক্ষ থেকে, তারাই জামার বাইরে চলে গেছে এবং তারাই ফেরকার ভিতরে চলে যায়। পড়েন। হ্যাঁ, আর তারা এখানে এসে অতিরিক্ত আরো কিছু অ্যাড করছে, যেগুলো হচ্ছে সাধারণত আমরা সবসময় উল্লেখ করি আকীদা ও মানহাজের কথা। এখানে আকীদা, মানহাজ এবং আহকামের কথা উল্লেখ করছে, গুনাহ থেকে বাঁচা থাকার জন্য কিছু উল্লেখ করছে। কারণ এরা কি করে, খাবার, পানীয় এবং পরিধানের ব্যাপারে খুবই
স্বচ্ছতা অবলম্বন করে, পবিত্রতা অবলম্বন করে। অর্থাৎ তারা শুধু যে, অনেকে মনে করে আমাদের সমাজে যে শুধু আকীদা ভালো হলে মানহাজ ভালো হলে, তাও কিন্তু না। আপনাকে আমলও ভালো হচ্ছে, কর্মকাণ্ড ভালো হতে হবে, কথা বুঝছেন? এরা সবসময়, আচ্ছা বলেন তো, সাহাবায়ে কেরাম কি খাবারের ব্যাপারে সাবধান হতেন না? তারা কি পানির ব্যাপারে সাবধান হতেন না? হতেন। তারা পরিধানের ব্যাপারে সাবধান হতেন। এই জন্য এই বিষয়টাও আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে। অনেকে এগুলিকে গুরুত্ব দেয় না, এটা গুরুত্ব দিতে হবে। আপনার খাবার কি শুদ্ধ কিনা, আপনার ভালো হক হালাল কিনা, আপনার পানীয় হালাল কিনা, আপনার পরিধেয় বস্ত্র হালাল কিনা, এগুলো আপনাকে শিওর হতে হবে যে আমি যা করি তা হালাল কিনা। এটা হলো মূল কথা। তো এই ব্যাপারে, কারণ কর্মকাণ্ড দিন দিন হারাম খান আর হারাম পান করেন, হারাম পরিধান করেন, তো এটা আপনাকে দোয়া কবুল হবে না, মুসলিমদের কমিউনিটি থাকতে সুযোগ দিবে না, কারণ আপনি ধীরে ধীরে আরেকটা গোষ্ঠী হয়ে যাবেন। এটা কিন্তু এখন স্পষ্ট। অনেকেই এখন বংশীয়ভাবে মনে করে যে হক পাওয়া, বংশীয় হক পাওয়া যায় না, হকের সহযোগিতা পাওয়া যায় অনেক সময়। আলহামদুলিল্লাহ, বাবা সৎপথে থাকলে বাবা সন্তানকে সৎপথে নিয়ে যায়, এটা ভালো জিনিস। কিন্তু সবসময় বংশীয় থাকে না, কারণ সন্তানরা অনেক সময় অন্যায় করে বসছে। অন্যায়গুলি করলে এগুলি কি করে প্রভাব পড়ে, বা বাবার অন্যায় সন্তানের মধ্যে প্রভাব পড়ে। জি, অনুরূপভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত যে কোনো কল্যাণ কামে কি করে, সবাই আগে অগ্রণী থাকে। এটা আমরা উল্লেখ করেছি, আপনাদের মনে আছে কিনা, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা, যে কল্যাণমূলক কাজে সবাই অগ্রণী থাকে, কল্যাণমূলক কাজে। হ্যাঁ, আমরুল মারুফ নাহিল মুনকারে তারা থাকে। তবে ওয়াল ইরাদ আনিল জাহিলি, আমরুল মারুফ নাহিল মুনকার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা নিয়ে মানুষ দুই তরফ হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ মনে করে যে আমরুল মারুফ নাহিল মুনকার যে কোনো মূল্যেই করতে হবে, বুঝলেন কিনা, মানে যে কোনো অবস্থাতেই সর্বোচ্চটা দিতে হবে। আমরুল মারুফ নাহিল মুনকারে কি আছে, স্তর আছে। একটা হচ্ছে হাত দিয়ে, না পারলে মুখে, না পারলে অন্তর। তো সব তো আপনি হাতে নিবেন না, আপনাকে কিছু মুখে বলতে হবে, কিছু অন্তর রাখতে হবে। এই বাড়াবাড়ির পর্যায়ে গেছে খারেজিরা। আরেকদল আছে যারা মনে করে যে আমার কাজ আমি করছি, ওটা ও করুক, আমি ওর কবরে যাবো না। এগুলো এর যা মুরজিয়ারা, বলবেও না মুখে, এদের সাথে চলাফেরা করবে, বুঝছেন? বেদাতিরকে ডেকে এনে কথা বলে, বেদাতির সাথে বসে বসে একই সাথে আপনি চলাফেরা করবেন। এর ফলে আপনি বলবেন যে আপনার আমরুল নাহিয়ান মুনকার হয়েছে। মুনকার না বেদাত? বেদাত বড় মুনকার, কিন্তু গুনার চেয়ে বড় মুনকার। বেদাত গুনার চেয়ে মুনকার, কারণ গুনাহ হলে তওবা হয়, বেদাত হলে তওবা হয় না। সে তো মনে করে যে হকের উপর আছে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে আমরুল নাহিয়ান মুনকার, এটা কি আমাদের একটা বৈশিষ্ট্য। কিন্তু তাই বলে এমন কোনো মুনকার করা যাবে না, এমন ভাবে আমরুল মারুফ করা যাবে না, বা এনকার মুনকার করা যাবে না এর থেকে বড় ধরনের মুনকারকে টেনে আনে। কথা বুঝেন নাই? মানে আপনি এমন কোনো কাজ করবেন না প্রতিবাদ করতে যাইয়া, যেটা আরো বড় ধরনের ফিতনা তুলে নিয়ে আসে, সেটা ইসলাম অনুমোদন করে না। তখন কেউ যদি বলে যে আপনাকে, যে আপনার তো শরীর ঠান্ডা হয়ে গেছে, আপনি তো মানুষদের ঠান্ডা করে দিচ্ছেন, হ্যাঁ ঠান্ডাই করতে হবে, এবার নিয়ম। যার যেটা ক্ষমতা সেটা অনুসারে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ কাউকে তার ক্ষমতা বাইরে লাইফ করলে সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না, কথা বুঝছেন? আপনি যেটা পারবেন, আপনি যেটা পারেন এটা বুঝছেন না, মুখে করবেন। ধরেন আমরা কালকে এর মধ্যে একটা লোকের পাইছি, সে বেছে অষ্টধাতু বেছে এই ফেরির মধ্যে, তো তোমার কাছে আছে না, ফেরির মধ্যে অষ্টধাতু বেশি আমরা পাইছি। তো আমরা তারা এনকার মুনকার করছি, একটু পাইছি, বুঝাইছি। শুনুক আর না শুনুক আমার দায়িত্ব না, আমি তো বড় দায়িত্ব করে আসছি। আমি যদি এখন কোনো তার এটা না করে তার পানি নিয়ে পানি ফালা দিতাম, তো কেমন হইতো কাজটা? ভালো হইতো? আমার দায়িত্ব না, আমার দায়িত্ব বলা। হ্যাঁ, যদি আমি যদি কোনো রাষ্ট্রের কোনো এই জাতীয় পদে থাকতাম, পুলিশের পদে, যাদেরকে দায়িত্ব দেওয়া, তাহলে আমি ফেলে দিলেও কিছু হইতো না, ফেলে দিতে পারতাম। কথা বুঝতে পারছি? অথবা এমন কোনো ব্যক্তিত্ব যে আমি ফেলে দিলে আমার জিজ্ঞাসা করা হবে না, তাহলেও পারবেন। যেমন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বের হয়েছে, দেখে যে মানুষ খেলতেছে, ক্যারামের মতো কিছু একটা খেলতেছে, খেলাধুলা করতেছে। এদিকে তাতারিরা যুদ্ধের জন্য আসতেছে, আর এরা খেলাধুলা করতেছে। সবগুলো ভেঙে বলছে, কারণ উনি আমার ব্যক্তিত্ব, যারে রাষ্ট্র জিজ্ঞাসা করে না, বাদশাহ মনে করছে বাবা খাইছে, ইবনে তাইমিয়া করছে, ঠিক করছে। কিন্তু এটা তো সবার জন্য না,
এক একজনের আল্লাহ তাআলা এক এক দায়িত্ব দিচ্ছে, প্রত্যেকে তার দায়িত্ব অনুসারে কর্তব্য পালন করা উচিত, বাড়াবাড়ি করা উচিত না। বুঝে আসছে কথাটা? তখন বলতে চাচ্ছি এটাই যে আপনার যতটুকু তার ততটুকু আপনি করতে পারছেন কিনা দেখেন, এটাই। কিন্তু আপনি যদি বলেন যে না আমার আজকে বড়টা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, আপনার দায়িত্ব যে ওটা না করবেন না। দুনিয়াতে রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব আছে না ইসলামে, সবারই আছে, তাই না? সবাই কি সমপর্যায়ে? যে ক্ষমতা আছে তার দায়িত্ব বেশি। আপনার দায়িত্ব আছে, আপনি তাহলে ব্যায়ামের দায়িত্ব কি আছে বলুন তো? এলেম অর্জন করা। কারণ এরা যদি ভুল করে শিখাবে কে? আপনি। এরা ভুল করলে শিখাবে কে? আপনি। এখন ধরেন গণতন্ত্রের ব্যাপারে অন্তত অধিকাংশ হুজুররা তো জায়েজ করে ফেলেছে, যে স্বীকৃতি শুদ্ধ করবে কে? আপনার দায়িত্ব। কোনো তো ইসলাম নাই, ইসলামিক না, এটা আব্রাহাম লিঙ্কনের। ইসলাম বলতেই পারবেন না এটা কোনোদিনই। এখন আপনি যে কোনো ওদের সাথে কি বলে এটাকে, এই জাস্ট যাদের বলা হয় যে সবার সাথে মিলেমিশে চলে, এরকম হন, লিবারাল করতে চান, তো আপনি লিবারাল করে ফেলবেন কি? এটা তো মিলে যায়, ইসলামও তো আছে। এটা তো হচ্ছে পরাজিত মানসিকতা, এগুলো পরাজিত মানসিকতা, মানে যার অন্তর মধ্যে ব্যাধি আছে সেটা খুঁজে। কথা বুঝছেন? যখন ইয়া আসছিল প্রথম এই দেশে, নাজিল না মানে যখন ইয়া আসছে কি জানি বলশেবিকদের আন্দোলন, কি বলে এটারে, সোভিয়েত ইউনিয়নের রুল বিপ্লবের মধ্যে উদ্দেশ্য কি ছিল? তাদের সবাইকে সমান করে ফেলবে, তাই না? এবং তারা নাম দিয়েছে কি রাখার কমিউনিস্ট, সমাজতন্ত্র। তো হঠাৎ করে কয়জন হুজুর পাওয়া গেছে, হুজুর বলতেছে এটা তো ইসলামে আছে। কোথায়? আল্লাহ বলছে কুলিল আফওয়া ইসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। আমরা যখন ছোট ছিলাম তখন ওই সময়টা কিন্তু এই কমিউনিস্ট আন্দোলন খুব তুঙ্গে আছিল, এখন আর নাই। তখন কিন্তু একেবারে পরিবারে পরিবারে কমিউনিস্ট থাকতো আন্দোলন, এমনি আমার পরিবারও ছিল এরকম অবস্থা। পরিবারের মধ্যে একজন একজন কমিউনিস্ট, একজন একজন, এই এলাকা তো ছিল চারু মজুমদাররা এখানে চালু করছে না সব জায়গায়। এটা তো কমিউনিস্টের প্রভাব ছিল, যেগুলি যে মারামারি করতো, হানাহানি করতো, মানুষ নিয়ে যেত, এগুলো ছিল। কারণ এই সময় ওই আলেমরাই জাহালতের কাজ করছে, ইসলাম ওইটা আছে। এমনকি আপনি আশ্চর্য হবেন, ঢাকাতে একজনে আবুজার রাদিয়াল্লাহু আনহুর জন্য নামে কলেজ করছে, আবুজার কলেজ, আবুজার গেফারি কলেজ। তার সাহাবী ওনারা খুঁজলো কেন? ওনারা কেন খুঁজছে বলতে পারবা? সাম্য, ওইটা বুঝছে, হ্যাঁ, সাম্যর কথা বলছে। কারণ উনি নিজে যা পড়তেন নিজের চাকররে তা পড়াইতেন, নিজে যেটা খাইতেন চাকরে তা খাওয়াইতেন। তো তারা মনে করছে যে সোভিয়েত ইউনিয়ন বুঝে এটা দিয়ে ডাকছে, এই জন্য তাড়াতাড়ি করে কলেজের নাম দিয়েছে আবুজার গেফারি কলেজ। বাবা, তারা ইসলামের জন্য করে না, এটা মনে খুশি হওয়ার কারণ নেই। ওরা উদ্দেশ্য ছিল এটা যে এই বিরোধ বিপ্লবকে কিভাবে সমর্থন করা যায়। ঠিক আমাদের এখন তৈরি হয়ে গেছে হুজুররা, গণতন্ত্রকে কিভাবে সমর্থন করা যায় এই মানসিকতা নিয়ে তৈরি হয়েছে সবটি। এর বিরুদ্ধে বললে যে এখন একজন বললে সন্ত্রাসী, একজন বললো যে ওইটা, একজন বললো যে অনেক বুঝে টুঝে না হারে। ঠিক আগ থেকে 10 বছর পরে বুঝবেন যে গণতন্ত্র নিয়ে আমরা যেটা করছি এটা হাস্যকর। যেমন ডেমোক্রেটিক, হ্যাঁ, শিমাল ডেমোক্রেটিক বিরুদ্ধে আন্দোলন করছে, এখন আহমদ শাহ আন্দোলন করছে, সব ঘরে লুকিয়ে গেছে, পালাই গেছে। একদিন 10 ভাগ 12 ভাগ নিয়ে কুর্দিস্তান এটা, কুর্দিস্তান এটা, কুর্দিস্তান হেজবুল উম্মাল, হেজবুল অমুক ভাগ ভাগ হয়ে কাজ করছে, বুঝছেন তো? কারণ যে ওই লম্বা বাড়ির ধাক্কা আসছে, সবই ঠান্ডা হয়ে বসে গেছে, এগুলি কিছুই। একজন কিন্তু হয়তো দেখবেন যে কুর্দিস্তান ডেমোক্রেটিকের জন্য একটা বই লিখে ফেলছে একজন, বুঝলেন? যখন এই মানুষের যখন ফিতনা আসে, আমার কবি বলতেছেন ইয়াকুদি আলাল মারই ফি আইয়াম ফিতনাতি আইয়াম মেহনাতিহি ওয়া ইয়ারা হাসানান মা লাইসা বিল হাসান। মানুষ যখন ফিতনায় পড়ে যায় তখন তার কাছে সবই ভালো লাগে। আসলে ভালো না এটা, তাহলে সুদ করতে দেখবেন সুদের ভালোই লাগতেছে তার কাছে। তোমার বল করছে আহারে এটা কিছু খাইতে পারলো দুনিয়া আসে উল্টা, এরকম অবস্থা তৈরি হয়ে যায়। এগুলি সবগুলি হচ্ছে মূল কারণ হচ্ছে কি? দিন সম্পর্কে অজ্ঞতা, দিন সম্পর্কে অজ্ঞতা মূল কারণটা। যত বেশি আপনি দিন ভালো বুঝবেন, কোরআন ও সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে পড়বেন, তখন আপনি স্পষ্ট হয়ে যাবে যে এই কাজটা ঠিক হচ্ছে না, এই কথা ঠিক না, স্পষ্ট বলা সাহস হবে এই কথা ঠিক না। আপনি এটা বলছেন এটা শরিয়া বিরোধী কথা, বুঝছো? আপনি এই কাজটা করছেন শরিয়া বিরোধী কাজ, স্পষ্ট বলতে পারবেন। আর যদি এলেমের কমতি থাকে আপনি কোনদিন বলতে পারবেন না, আপনার সাহস হবে না, নাই
আপনি কি বলবেন? আপনি যে তো আরেকজনের কথা নিবেন। আপনি এমন এমন লোকের বই পড়বেন যে বই আপনার পড়ার দরকার নেই, আপনার কাছে মনে হয় বই দেখাচ্ছে। কথা বুঝছেন? কিছু মানুষ তো কিছুদিন আগে লিবিয়ার মোয়াম্মার গাদ্দাফির সবুজ পত্র বইসা বাংলাদেশেও সাব্যস্ত করতে চাইছে যে এটা চালু করে দিই বাংলাদেশ। তার কাছে এটা ভালো লাগছে। এই জন্য আইডিওলজি খুঁজবেন না, আপনি কোরআন এবং সুন্নাহ খুঁজেন। মানুষের আইডিওলজি খুঁজে বিপদে পড়বেন। কোনো আইডিওলজিকে পড়ার দরকার না, আপনি কোরআন সুন্নাহ বেশি পড়েন আগে, এরপর আইডিওলজি আপনার সাথে স্পষ্ট হয়ে যাবে, এটা বিভ্রান্ত, এটা পথভ্রষ্টতা, এটা গ্রহণ করা যাবে না, এটা নেওয়া যাবে না। কিন্তু যখন আপনি আইডিওলজিগত ভাবে আগাবেন, আপনার আইডিওলজি আপনার কাছে ইউভেরুকা, আপনার কাছে মনে হবে এটা বিশাল, এটার অনুসারে সব কিছু চলতে হবে। আপনি আমার দাওয়াত দিবেন তখন আইডিওলজি দিকে, আর নাহলে এখন আমরা কিছু দাওয়াত দিই কোরআন এবং সুন্নাহ দিকে, কোরআন এবং সুন্নাহ দাওয়াত দিই এবং সালফে সালিহিনের দিকে। কিন্তু আমরা কোনো আইডিওলজি দাওয়াত দেই না। আইডিওলজি দাওয়াত দিলেই বিপদ। এই জন্য কোনো দলের দাওয়াত দিবেন না, কোনো গোষ্ঠীর দাওয়াত দিবেন না, কোনো ফেরকার দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর দিকে। এটা বললে সবাই মন খারাপ, এটা বললে সবাই মন খারাপ। কেন? ওনার কারণে এই হয়ে যায়, এই হয়ে যায়, আপনার কারণে ওই হয়ে যাবে, সে হয়ে যাবে না। এটা মন খারাপ করার কিছু নেই, এটা সত্য। আপনাকে আইডিওলজির দাওয়াত দিবেন না, আপনি কিস দাওয়াত দিবেন? কোরআন এবং সুন্নাহর দিকে। যেমন কোরআন এবং সুন্নাহ তো আইডিওলজি, হ্যাঁ ওইটাই তো চাচ্ছি আমরা। আপনি আলাদা আইডিওলজি আর বানাইন না, যেটা আছে ওইটাই নেন, যেটা সলভদা চলে আসছে ওইটা দিয়েই করা যায়, ঠিক করা যাবে। আপনার যদি মনে হয় যে এখন ইসলাম চলবে না, তো আপনি ইমানের উপর নাই। ইসলাম এখনো চলবে, পরেও চলবে। ইসলাম চলার জন্যই আসছে, আপনি নতুন কোনো পদ্ধতি বানাইতে হবে না ইসলামের ভিতরে। জি, এরাদ আনিল জাহিলিন। এরাদ আনিল জাহিলিন কেন বলছে? জাহিলদের সাথে আমাদের ইয়া কি হবে? এই জাহিলদের সাথে আমাদের চালচলন কেমন হবে? একটা হচ্ছে যদি আপনি ক্ষমতাসীন হন, কি করবেন? জাহিলদের থাপ্পড় দিবেন, মানে মারবেন, লাঠি দিয়ে ফিরেবেন। সবিক আসছিল, সবিক ইরাক থেকে সবিক আসছে। সবিক নামে এক ব্যক্তি আইসা উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছে, আল্লাহর কোরআনের মধ্যে এটা কেন, এটা কেন, হাদিসের মধ্যে এটা কেন, এটা কেন? তো উমর একটা লাঠি আনছে, খেজুরের ডাল, অনেকটা খেজুর ডাল দিয়ে ফিটে দিয়ে আরম্ভ করছে, মাথার উপরে রেখে, মাথার মধ্যে ফিটেছে গেছে। আমি এবার চলে গেছে সব। বুঝে আসছে কথাটা? মানে যেগুলি ফেতনা তৈরি করে, ওইগুলি ক্ষমতা থাকলে ওইটা সোজা করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু গুলি ফিটাইয়ে মারছে, একে মেরেই ফেলছে ফেতনা তৈরি করতে। বুঝেছ কথাটা? কিন্তু যখন আপনার ক্ষমতা থাকবে না, তখন কি করতে হবে? বিতর্ক করবেন না, কি করবেন? কি বিতর্ক করবেন না, কি করবেন? এরাজ করবেন, মুখ ফিরিয়ে থাকবেন। ওরা চায় আপনাকে বিতর্কে নিতে, বুঝলেন কিনা? আপনি ভালো করে জানেন নিয়মটা, মনে রাখেন একটা জিনিস, আপনি যখন ভালো করে জানেন কোরআন সুন্নাহ পড়ছে, আপনি হক জানেন, কোনো সন্দেহ নেই। আপনি যখন বুঝতে পারছেন যে লোকটা আপনার নাহক তর্ক করতেছে, যেমন ধরেন কেউ বলে রাসূল নূরের তৈরি, আপনি 100% বুঝছেন, একেবারে কোনো সন্দেহ নেই কোরআন সুন্নাহ এবং আপনার সালাফরা এই পথের উপর এবং ইমামরা এই পথের উপর। এরপরে সে আপনার তর্ক করতে আসে, তর্ক করবেন, কি করবেন? লানা আমালুনা ওয়া লাকুম আমাল লা হুজ্জাতা বাইনাকুম, না? আয়াতটা কি? কি বলছে আয়াতটা? লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, না? তারপরে লা নাবতাগিল জাহিলিন, আমরা জাহেলদের চাই, জাহেলদের সাথে আমাদের কোনো। ওজা খাতাহুম জাহিলুনা ক্বালু সালাম। জাহেলদের সাথে আপনি বিতর্কে যাবেন না। আমাদের সমস্যা হচ্ছে এটা, বিতর্কে গেলে কি হয় জানেন? একটা ময়লা ছিল 10 জনের মধ্যে, এটা 100 জনের মধ্যে চলে যায়। সজল রোশনরা ময়লা, সজল রোশনের বিতর্ক করতে যে আপনি এই ময়লাটা কি করছেন, সারা বাংলাদেশ করে দিচ্ছেন, কারণ সবাই বুঝে গেছে সন্দেহ জায়গা কোনটা। সন্দেহ সবসময় মানুষের কাছে যায়, ভালো জিনিস কম যায়, বুঝলেন কিনা? মানে আরবরা বলে যে, মানে এটা যে আপনারাও বলেন যে এটা কি, মানে রোগটাই বেশি যায়, বুঝছেন তো? রোগটাই মানুষের কাছে প্রভাব বিস্তার করে, যে সুস্থ এটা প্রভাব বিস্তার করে। রোগ শোক মানুষের রোগ ধরে সবার কাছে যায়, যা রোগ এটাই সবাই ধরে। এই জন্য মানুষ যদি কোনো আগে কম জানতো, আপনি বিতর্ক করে মানুষের জানাই দিলেন, আর যে আপনি তার ভিতরে তাকে যদি থামিয়ে দেন, তার সাথে কত সুযোগ নেই, তাহলে শান্তি। আপনি নতুন করে যে ভিন্ন পথে আছে তাকে আপনি কাছে টানা পারবেন না, ও ভিন্ন থাকতেই পারে, কারণ রসুলের যুগ ছিল।
রসুলের মতো শক্তিশালী আল্লাহর পথের আহ্বানকারীর বিরুদ্ধে মানুষ তর্ক করছে না ওরা? রসুল কি তাদের সাথে লিপ্ত হচ্ছিল? তর্কে আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন, তাই না? কি বলছেন আল্লাহ তাআলা? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। যে বাস নিতে চায় না তাকে আপনি দিতে চাচ্ছেন কেন? যে নিতে চায় তাকে দেন। দাওয়াতের ক্ষেত্রে তো ছোট হয়ে যায় না, এত বেশি দাওয়াতের ক্ষেত্রে আমাদের যে আমরা ওকেই শোনাইতে জরুরি না। গিয়াসউদ্দিন তাহিরের মোনাজারা সাজে কোন আলেমের, তাদের আলেমের কথা কিছু না, কথা বুঝেন না আপনি। ঠিক তেমন আমি উদাহরণ দিচ্ছি আপনাদের, একজনের কথা বললাম, এটা আলেমের পর্যায়ে নেই তার। হয়তো সে ঘুরে ফিরে পড়তে পারে, পড়ে দিলে কি হবে? দুজন ঝগড়া লাগে গেছে, পড়তে পারলে একজনে কইছে পড়তে পারলে পুরস্কার দিবে, একজনকে পড়তে পারলে এই করবে। পড়া তো কোনো বিষয় না, পড়া তো কোনো বিষয় না। আরবে যে আবু জাহেল তো ভালো পড়তে পারতো, পড়া তো কোনো বিষয় না। মানুষ শুদ্ধ হওয়া দরকার, আকীদা শুদ্ধ হওয়া দরকার। ওর সাথে আমার ভিতরে করাতে হবে, আমার নিজেকে অপমানিত করা। ওকে না, বরং সাধারণ মানুষকে ধরে আমি শুদ্ধ করে ফেলি, ও নিজে পড়ে থাকো একা একা। বুঝে হচ্ছে নিয়ম। মানে আল্লাহ নবীরকে এই পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন। নবী কি চাইছিলেন? উতবা, সাইবা, আবু জাহাল, এরা ভালো, এদের কাছে এরা বড় শক্তিশালী। ভালো মানে এই শক্তিশালী, এদের ক্ষমতা আছে, এদেরকে আমি বললে এদের সবাইকে বুঝাই ফেলবে, ক্ষমতা একদিনে চলে আসবে, তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করবে। উদ্দেশ্য তার ভালো, যে একদিন ইসলাম গ্রহণ করবে, বড় রাষ্ট্র চলে আসবেই। কিন্তু দেখছে আল্লাহ তাআলা কইছে না, যে আসে তারে আপনি শোনান, যে আসে না তারে শোনাবেন না। ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আপনি এরাদানের জাহিল খুবই দরকার। কথা বলছেন, সবসময় সব বিতর্ক করতে নাই, বিতর্ক করতে। যখন আমি দেখবো যে তার এলমি কোনো বিতর্ক ইচ্ছা করে তর্ক করতেছে, তখন তার বলুন যে তুমি আর একটু পড়ালেখা করে আসো, তোমার সাথে তর্ক করতে আমি রাজি, বেহুদ আছো, সময় নষ্ট করি। তাকে বুঝানো সে জানে না, এবার চিল্লাচিল্লি করে আমি জানি যে নিজের জানা প্রচার করতে গেলে মানুষ তারা জাহেল বলবে, নিজে জানি যে প্রচার করতেছে বসে বসে, আমি এই করেছি এই করেছি এই করেছি, হ্যাঁ ওইরকম একটু ওয়াজ করতেছে কিরকম, হ্যাঁ কালকে আমি ওখানে পরশু ওখানে খুশি দেখে আছে, মানুষের হাসাহাসি করে তারা টাকা দিচ্ছে, পাগল করতে গিয়ে আসলো। নিজের ডোল নিজে ফিটাইতে হয় না, নিজের ডোল নিজে ফিটাইতে হয়। কথা বলছেন না? আপনার দায়িত্ব আপনি বলা দেয়া, শুনলে শুনে না শুনবে নেই, তো সেইভাবে রেখে দেন। হাত্তা ইউআল্লিমুহুম ওয়া ইউবাইয়িনু লাহুমুল হক, কতক্ষণ পর্যন্ত এরাজ করবেন? আগে জানাতে হবে, তারপরে হকটা বুঝাতে হবে, বুঝাই দেন। শুনে নাই, কোনো কিছু করার নেই। সুম্মা আল ইনকার ওয়াল উকুবাতু মিন বাদিল বায়ান ওয়া ইকামাতুল উযরি বাইনাহুম ওয়া বাইনাহু, তারপরে কি করতে হবে? ইনকার করতে হবে, তোমারটা আমি মানলাম না, তোমারটা মানা যায় না, তোমারটা কুফরি আকীদা। কথা বুঝছেন? তোমার আল্লাহকে সর্বত্র বিরাজমান বললে কাফির বলতে হবে আপনাকে। ওয়াল উকুবাতু মিন বাদিল বায়ান ওয়া ইকামাতুল উযরি বাইনাহুম ওয়া বাইনাহু, তো শাস্তির যদি অধীনস্থ হয়, অধীনস্থ না হলে শাস্তির বিষয়টা আসবে না। আলহামদুলিল্লাহ আমাদের আকীদা প্রায় শেষ পর্যন্ত চলে আসছে, আমরা এখন পড়েন। হ্যাঁ, هذا أصل الدين والمذهب واعتقاد الأئمة أهل الحديث الذين لم تشنهم بدعة সুবহানাল্লাহ, ولم تلبسهم فتنة ولم يخفوا إلى مخلوق في الدين। আলহামদুলিল্লাহ। হাযা আসলুদ্দীন ওয়াল মাযহাব, এগুলো দিন এবং মত দুটাই বলছে উনি। অর্থাৎ আকীদাও এটা, শরীয়ও এই নীতিতে আপনার চলবে, বুঝে আসছে, এবং এই মাযহাবের উপরে চলবে। এবং এটা হচ্ছে আহলুল হাদিসদের আকীদা, আইম্মা আহল ইমামদের আকীদা। কারণ আহলুল হাদিস ভিন্ন একজন হতে পারে, ইমাম যারা প্রসিদ্ধ হয়ে গেছে তাদের আকীদা এটা। ইমামকে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ আছে না, হ্যাঁ এরা কি আইম্মা? মালিক, সুফিয়ান, আউজারি, লাইস ইবনে সাদ, এদের আকীদা এটা। উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাতা ইয়া জারির আল মুজানা। ওহে, হ্যাঁ বলে না, ওরা আমাদের পূর্বসূরি, ওদের নিয়ে গর্ব করে। ওহে জরির, কোথায় পাবে দুনিয়া জোরে তাদের জড়ি। এটা হলো, এরা হচ্ছে ইমাম। ইমামদের পথে যারা চলে, এই আকীদা চলতে হবে আপনাকে। আপনার আকীদা, একজনে বলবে আকীদা লাগবেই না, আরেকজন বলবে মানহাজ যাওয়ার করতে গেছিল, আমরা সবাই মুসলিম। আরেকজন বললো যে হ্যাঁ টুপি দাঁড়িয়ে দিয়ে কেউ করবে, আরেকজন বলবে কি হ্যাঁ যারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে তাদেরকে কেউ করতে, হ্যাঁ কেবলা মানে যারা আমার মানে লাইলা বলছে লাইলা কালেমা গো,
একদম হচ্ছে কলমা গো, মানে মানে বলে আর কি ফার্সি শব্দ, মানে কলমা বললে হইলো। এরকম হলে তো আর আপনি বুঝেন জ্ঞানের সাগর, জ্ঞানের মধ্যে আছেন, বোঝা যায় না, জাহালতের চরম সীমার মধ্যে আছে, এদের তর্ক করার কোনো সুযোগ নেই। কিন্তু এরাই তো আল্লামা, এদের নামে হয়তো বড় করে আল্লামা লেখা আছে এখন, বুঝলেন না? আল্লামা মুখ, এমনকি নাটক করে সেও আল্লামা, নাটক করে সেও আল্লামা, প্রধান বক্তা। বুঝলাম না আল্লামা কারে কয়, আল্লামা কখন হয় এটা তো জানা দরকার। আমার ওই ফুফাতো ভাই একজন আছিল, পাশের গ্রামে ওরা কয়েকজন মানে আলেম আছে, ওদের গ্রামে কয়েকজন আলেম আছে। তো ওদের গ্রামের আলেমের কেউ হজরত দেখে না, পাশের গ্রামের লোক হজরত লেগে বলছে। তো এ তো বুঝে না কিছু, বলতেছে আমার, বলতেছে ভাই ওই যে পাশের গ্রামের হজরত হলো, আমাদের গ্রামে কেউ হজরত হলো না। আমি এখন তারে কি কমো যে না তুই হজরত হওয়ার চিন্তা বাদ দিয়ে তো লেখাপড়া কর, আর কিছু করতে পারিনি, হজরত হওয়ার কি আছে এটা। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহের কথা মনে পড়তেছে, তো এসে বলতেছে, সাবিত এসে বলতেছে, স্যার এই সবাই যে স্যার এই দাবা, আপনি কোনদিন দাবা হবেন স্যার? বিরাট বেজা লাগাই দিচ্ছে একটা, বুঝেছ তো, ওই যে দাবা বা দাবাত বারাকাতুম না আউযুবিল্লাহ, স্যার আপনি কোনদিন দাবা হবেন? মানে তো মনে করছে স্যার এখন ওইটা পৌঁছে নাই, সব দাবা লিখে ফেলেছে। তো স্যার তো তার সহজ সরল বুদ্ধি, আমি হলে তো ধমক দিতাম একটা, তুমি খারাপ করতে কাজ হয়েছে তোর বেটা, আমি দাবা হইতে যাবো, কারণ দাবা তো হইবে তোমাদের ওই হাদিসের শেখ, ওই যে দাওয়ার শেখ, আমি তো প্রফেসর। খুবই চমৎকার মানুষ, বুঝে ওর তো মুসলিম বুঝানো কঠিন, এজন্য তারা এটা বলে দিছে যে দাবা হওয়াটাও একটা এক একটা, বুঝলেন না কথাটা? দাবা আছে কয়জন, এখন তো দাবার সাথে যুক্ত হয়েছে মুফতি, মুফতি বুঝলেন তো, আল্লাহ অনলাইন মুফতি না, লাইন বাদে মুফতি, ভালো করে পড়তে পারে না, সব মুফতি, সব মুফতি এফতা পড়ছে, যারা এফতা পড়ছে আমার কেন কষ্ট হয়েছে, সার্টিফিকেট নিতে, তোমার সার্টিফিকেট দিলাম কেন, পড়ছি তো, আমি দস্ত দিচ্ছেন না, কারণ আপনি দস্ত আগে দিয়ে ফেলছেন, কোথায় খাতার মধ্যে দস্ত দিচ্ছি, আর দস্ত দেওয়া লাগবে না, আমার দিকে সম্পৃক্ত আপনি আপনার কাছে ইফতা করছেন, সুবহানাল্লাহ, আমি পড়াইছি মনে আসতেছে না তো, আমি ভুলেই গেছি, তাদের পড়াইছি, হয়তো কোনদিন পড়ছিল দুই একদিন, কিন্তু মুফতি লেখা শুরু করছে। এই মুফতি তো কেয়ামত, কেয়ামত গনেই আসছে, যারা মুফতি লিখতেছে, বুঝলেন না কথাটা, কেয়ামত গনেই আসছে, নিজেরা মুফতি লিখতেছে। আমরা যেন সাহস করি, মুফতি তো হয়েছে আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ মুফতি, হ্যাঁ, মুফতি হচ্ছে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, মুফতি হচ্ছে বিন জিবরিন, মুফতি বলে আমিও, আমাদের ছাত্র বলে মুফতি, আমিও মুফতি হইতে পারিনি, কিন্তু এরা মুফতি লেগে লিখছে সব। মানে আসলেই মানে এলমের একটা জাগাল চলতেছে, জাগাল রাগ বলে এটাকে, মানে এলমের একটা অপব্যবহার চলতেছে, যেখানে সেখানে উল্টাপাল্টা করতেছে মানুষ। আসলে আমাদের এই বড় জিনিস হচ্ছে আইম্মাত আহলে হাদিসদের দেখতে হবে, ওনাদের যে আকিদা, সে আকিদা দেখতে হবে, ঘুরে ফিরে ওটা দেখতে হবে আপনাদেরকে। কিন্তু আইম্মাত আহলে হাদিসদের মধ্যে দুই একজন কিছুটা আকিদা মতো তাদের সমস্যা ছিল, বুঝে আসছে কথাটা, খেয়াল রাখতে হবে আপনাদেরকে। একজনকে ইমাম বাইহাকি, আরেকজন আছে ইমাম হাকিম। হাকিমের মধ্যে কিছু তাশাইয়ুর ছিল, তাশাইয়ুর বুঝছেন তো, মানে কিছুটা শিয়াবাদ দ্বারা প্রভাবিত ছিলেন। আরেকজন আছে ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ, কিছুটা তাওয়িল দ্বারা প্রভাবিত ছিলেন, ইবনে হিব্বান, ইবনে হিব্বান বুঝছেন তো, ইবনে হিব্বান চিনছেন তো, এই তিনজনকে আমি মনে করি যে আসলেই আমরা সাবধান করতে হবে, এই জন্য, কারণ ওনাদের অনেক কথা দিয়ে হয়তো দলিল দিয়ে ভিত্তি বানানো হবে, কিন্তু আপনি জানবেন যে এটা আসলে কি নয়, শুদ্ধ নয়। এটার উপরে আমি আলোচনা করেছি আমার বইতে, দেখছেন তো মনে না, কত হামিয়ার মধ্যে আলোচনা করেছি। হ্যাঁ, আচ্ছা, আল্লাযীনা লাম তুশরিকহুম বিদআত, যাদেরকে বেদাত কি করে না, অপমানিত করে নাই। শানা এই শুনে বুঝছেন তো, বলে না হামদি জাইন ওয়া যাম্মি শাইন, আমি আপনার প্রশংসা করলে একেবারে অনেক ভালো করতে পারি, আপনার বদনামি করলে অনেক ভালো করে একবারে অপমান করে দিতে পারি, এটা কয় আর কি। তো এইটা আসলে কথা বলা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলতেছে, ইয়া মুহাম্মদ, নাম ধরে করতেছে, মানে বেদুইন ছিল তো, আমাকে দেন, আমি প্রশংসা করলে একবার ভরাই দেয়, আর বদনামি করলে একবার ঘুরাই দিই, মানে যত বেশি করি। রাসূল বলতে, যাক আল্লাহ, এটা তো আল্লাহ, তুমি এখানে দাবি করতেছো কি জন্য এটা,
কঠিন ভাবে বলছে। তো ওই জন্য শান অর্থ কি? কোনো কিছুকে অপমানিত করা। এই জন্য বলছে মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া মা নুযা রিফকু মিন শাইইন ইল্লা শানা। এটা বলছে আল্লাযিনা লাম তাশিনহুম বিদআত, যাদেরকে বেদাতে কি করে নাই, বেদাতে দিয়া তারা অপমানিত হয় নাই, তাদের বেদাত তাদেরকে কি করে নাই, ত্রুটি করে নাই, মানে ত্রুটিযুক্ত হয় নাই এবং ঘৃণিত হয় নাই। বেদাত ঢুকে তাদের মধ্যে, কারা এদের মধ্যে ঢুকে নাই? আইমাত আহলে। এই জন্য ইমাম আলী ইবনুল মাদিনী রাহমাহুল্লাহ তিনি বলতেছেন যে যদি ফিরকাতুন নাজিয়া, ফিরকাত তায়েফা মানসুরা যদি কোনো আহলুল হাদিস না হয় তাহলে আমি জানি না এরা কারা। ইমাম আহমদ ইবনে হাম্বল একই কথা বলেছেন, যোগাযোগ আলমরা সেটাই বলতেন। তবে তাই বলে আহলুল হাদিস বলতে নামটা আহলে হাদিস নেই, মুখস্থ আহলে হাদিস না, এগুলো সত্যিকার আহলুল হাদিস যারা। আমরা এটা বলতেছি না যে কেউ নিজের নাম আহলে হাদিস রেখে দিলে আহলে হাদিস হয়ে যাবে, কারণ উত্তর আমাদের চিরাঙ্গা লোকরা তো নিজেরা আহলে সুন্নাহ নাম রেখে দিছে। আমাদের এক ভাই তার ছেলে নাম রেখে বলছে শাইখুল ইসলাম, আরেকজন না বুঝা নাম রেখে বলছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া কেমন? তোর ছেলে তাইমিয়ার ছেলে তো নাই, তুই পাগল, কি লিখতেছিস এটা? না বুঝে এরকম বললে হলে নাম লিখে বলো নাকি, নাম লিখে বলছে একবার, তাই না? কেউ যদি কোনো ছোটকাল থেকে ডক্টর লেখা শুরু করে তাহলে বলে আর কি দরকার? তাহলে আমাদের নামের সাথে বড় কথা কি, এটা হলো মানহাজি বিষয়, মানহাজ শুদ্ধ হতে হবে। কেমন? ওলাম তালবিসহুম ফিতনা, তাদেরকে ফিতনা পায় না। কেন পায় না বলেন তো? যত বেশি হাদিস পড়বেন তত ফিতনা থেকে দূরে থাকবেন, এটা পরীক্ষিত সত্য। যত বেশি হাদিস পড়বেন ফিতনা থেকে দূরে থাকবেন, অত বেশি আপনার আল্লাহ তাআলা অন্তর খুলে দিবেন। হক, যত বেশি হাদিস পড়বেন আপনি অন্তর খুলে দেবেন। কোরআন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলেন নাই যে যারা বেদাতি হবে তারা হাদিস নিয়ে কথা বলবে। তারা কি বলছে? তারা কোরআন পড়বে। এটা একবার দরসে কোরআনের সিরিজ পড়তেছে, দরসে হাদিস চিন্তা তার মধ্যে নেই, দরসে হাদিস বুঝেও না। দরসে হাদিস বুঝলে ঘুরে ফিরে কন্যা বুঝ জানেন টাকা পয়সা কেমন দান করে, ঘুরে ফিরে রাসূলের সাহাবীরা এত দান করতেন ওগুলো হাদিস পড়াবে। আর কোরআন দরসের মধ্যে ঘুরে ফিরে কোরআন আলাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, ইন্নাল্লাহ আশতারা মিন আনফুসিহিম ওয়া বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সম্পদ সব কিনে ফেলেছে, এখন শুধু জান্নাত পাওয়া বাকি আছে, দিয়ে দেন। মানে এইগুলো হলো দারসে হাদিস, দারসে কোরআন। আর দেখুন ভালো করে, এই সময় দলগুলির মধ্যে অনেকে এটা করে। এগুলো সত্য বলছি না মিথ্যা বলছি, আপনার পরীক্ষা করে দেখেন, আমার কথা বলেন না। ওয়ালাম ইয়াখিফু ইলা মাকরুহিন ফি দীন, এবং তারা কি করে নাই দ্বীনের মধ্যে কোনো দ্বীনের মধ্যে কি করে নাই? ওয়ালাম ইয়াখিফু অর্থ কি? গোপনে কোনো মাকরুর দিকে যায় না, মনে এটা নাকি খুফিয়াতান অর্থ কিনা? ইলা মাকরুহিন ফি দীন, দ্বীনের মধ্যে, ও এটা আহলে হাদিসের কথা বলছে। দ্বীনের মধ্যে তারা অপছন্দনীয় জিনিসের মধ্যে নিজেদেরকে প্রবিষ্ট করায় নাই, এটা বলছে। হ্যাঁ, দ্বীনের মধ্যে তারা কোনো অপছন্দনীয় কাজের মধ্যে নিজেকে প্রবিষ্ট করায় নাই। হ্যাঁ, এরপর পয়েন্ট ফাতামাসসাকু মুতাসিমিনা বিহাবলিল্লাহি জামিআন। খুব সুন্দর আঁকড়ে ধরতে বলছে আল্লাহর রজ্জুকে, আঁকড়ে ধরছে আল্লাহর রজ্জুকে। আমরা এখনো দাওয়াত দিই এটাই। আপনার ধরার জায়গা দুইটা, একটা হলো আল্লাহ কোরআনে কারীমে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, আবার বলছে ওয়াতাসিমু বিল্লাহ। তাহলে ইতিসাম যেটা, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে অধ্যায় বিন্যাস করেছে কি, বাব কিতাব আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ। দেখছেন তো? তো আপনার আঁকড়ে ধরার জায়গা হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাবলুল্লাহ আল মাতিন কোরআন অথবা সুন্নাহ, আঁকড়ে ধরার জায়গা হচ্ছে আল্লাহর রজ্জু কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আল্লাহর রজ্জু নাই। ওয়ালা তাফাররাকু আনহু, এর থেকে বিনুখ হয় না। কোত্থেকে? হাবলুল্লাহ, আল্লাহর হাবল থেকে তোমরা ভিন্ন মতে যেও না, এটা কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওয়ালামু, হ্যাঁ واعلموا ان الله تعالى اوجب محبته ومغفرته لمتبعي رسوله صلى الله عليه وسلم وجعلهم الفرقه الناجيه। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন তো, ফিরকাতুন নাজিয়া একই জিনিসের নাম, আমরা বলছি তাই নয়, এটা কোথায় বলছি? ইমাম আবু বকর ইসমাইল আগে বলে গেছেন ফিরকাতুন নাজিয়া, যে ওয়ালামু আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আন্নাল্লাহ তাআলা আওজাবা মাহাব্বাতা মাগফিরাতিল মুত্তাবিঈ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যারা অনুসরণ করবে তাদের জন্য কি করেছেন? মহব্বত ওয়াজিব করেছেন। কোথায়? কুল ইন কুনতুম তুহিব্বুনা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল অনুসরণ করলে কি বলে? মহব্বত অবশ্যই ওয়াজিব হয়ে গেছে, বুঝছেন তো?
এবং মাগফিরাত, হ্যাঁ আল্লাহ অন্য আয়াতে মাগফিরাতের কথা বলা হয়েছে, তাই না? ওই ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাই না? তোমাদেরকে ক্ষমা করে। ফাকাল আযজা ওয়া জাল্লা লিমান ইদ্দা আন্নাহু ইউহিব্বুল্লাহ ইন কুনতুম তুহিব্বুনা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুতরাং আমরা যদি কোনো আল্লাহর মহব্বত চাই এবং প্রিয় হতে চাই, আল্লাহ সত্যিকারের রসুল অনুসরণ আমাদের করতে হবে, করলে আল্লাহর ভালোবাসাও পাবো, আল্লাহর ক্ষমাও পাবো। আমাদের দরকার তো এটাই, জান্নাত দরকার, ক্ষমা দরকার। আমি ক্ষমতায় গেলাম ধরে সবাই মিলে, কিন্তু আল্লাহর ক্ষমা পাইলাম না, মহব্বত পাইলাম না। আমার মন মতো করেই ইসলামটাকে প্রতিষ্ঠা করলাম, চেষ্টা করলাম নিজের মন মতো ইসলাম, আল্লাহ ইসলাম না কথা না বোঝালে এটা কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো শয়তানের পিছনে চলা। আপনাকে প্রতিটা মানুষকে যে দুইভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে? দুইভাবে। একটা কি বলছি, দাওয়াত এবং গণদাওয়াত। গণদাওয়াতের মধ্যে যদি ইসলাম মানুষের ভিতরে সহিহ ইসলামটা পৌঁছে যায়, আপনার এই জন্য ব্যাগ পাইতে হবে না। যারা ভুল পথে আছে তারা শুদ্ধ চেষ্টা আপনাকে চালিয়ে দিতে হবে। আপনি 10টা বছর শুধু বিশুদ্ধ ইসলামের চর্চা করেন, শিরিক মুক্ত সমাজের ব্যবস্থাপনা করেন, কুফর ও নিফাক মুক্ত সমাজের ব্যবস্থাপনা করেন, এবং সমাজের রন্ধে রন্ধে যে পীর পূজা, মাজার পূজা ঢুকছে, এগুলো বন্ধ করেন। দেখবেন যে ইসলাম প্রতিষ্ঠার জন্য বেশি কিছু লাগবে। বেদাত বন্ধ করে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, এবং যারাই যাবে তারা আপনার লোকই যাবে। সমাজের যদি কোনো ক্ষমতাসীন যারা আছে, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, অথবা নৌবাহিনী বলেন, বাহিনীর লোকগুলো, ওরা তো আপনাদেরই তো প্রতিনিধিত্ব করে, তাই না? কামা তাকুনু আল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের শাসকরা তেমন হবে, তোমাদের থেকেই তো যাবে। আমাদের শাসকরা যে আমরা সহি আকীদা ও মানহাজ দিতে পারি, ওরা যেখানে যায় সেখানে আলো বিতরণ করবে, তখন তারা শিরিক দেখলে পালাই থাকবে। সৌদি আরবে এখন পর্যন্ত মালিক আব্দুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ দয়া করুন, দোয়া করুন, তার ফলে রহমত নাজিল করুন, তিনি বলছেন যে যে এলাকায় একটা হাজি লুট হবে ওই এলাকার লোককে আমি হত্যা করবো, কারণ এটা আল্লাহ এটা হচ্ছে মুহারাবা ফি সাবিলিল্লাহ, হাজি লুট করা মুহারাবা, সুতরাং আমি হত্যা করবো। সঙ্গে সঙ্গে ঠান্ডা, আর কোনো একটা হাজি লুট না, একটু দরকার ছিল ইমানে। এর আগে পুলিশ বাড়াইতো, এটা করতো কোনো লুট বন্ধই নেই। কিন্তু হজে গেলে কি হইতো, আর ফিরে আসতে পারবে না। কিন্তু মালিক আব্দুল আজিজ বলছেন যে একটা কাজ করবো, যেটা হচ্ছে কেউ কোথাও যদি কোনো একটা হাজি লুটো, এলাকার লোকগুলি টেনে হত্যা করো, লুটকে রাখো, দূর মানুষ দূর তো কেউ যায়নি, কাছের লোকে করছে। এইটা যদি কোনো একটা ঘোষণা, কিন্তু বিশাল ব্যাপার। এই জন্য এই লোক কেন ঘোষণা দিতে পারছে? এই লোক তো সহি আকীদা মনে হয়। অন্য কেউ হলে এই অমুকখানে আইন নিয়ে আসো, অমুকখানে আইন নিয়ে আসো, কত রকম আইন আছে দেখো তো, ইউরোপে কি হয়, আমেরিকা কি হয়, আপনি খুঁজতেছেন ইউরোপ আমেরিকা, আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি কোনদিন শান্তি পাবেন না। হ্যাঁ, পড়া যাওয়ার পর ভাই। والجماعة المتبعة. فقال عز وجل لمن ادعى أنه يحب الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. নাম দিচ্ছে এদেরকে, বলছে কি ফেরকাতুন নাজিয়া, ফেরকাতুন নাজিয়া, এখানে এটা আছে। তাহলে ফেরকাতুন নাজিয়া নামটা আমরা পাইলাম, তাই না? আহলুস সুন্নাত ওয়াল জামাত নামটা আমরা পাইলাম, কেমন? আলহামদুলিল্লাহ। জি, نفعنا الله وإياكم بالعلم وعصمنا بالتقوى من الزيغ والضلالة بمنه ورحمته. নাফা'আল্লাহু ইয়াকুম বিল ইলম। আপনার আবার ইলমের দরকার। ইলম হলে আপনি উপকৃত হবেন, ইলম না থাকলে আপনার কোনো কাজ নেই, আপনাকে যে কোনো সময় বিভ্রান্ত করতে পারে। 100 জনে 99 জন মারার পরে একজনের কাছে গেছে, বলছে আমি কি, আমার তওবা আছে? ইলম নাই দেখে কইছে কিসের তওবা তোমার? তেরে দিয়ে 100 মারাইছে। এরপরে 100 জনের আল্লাহর কাছে গেছে, 100 জন বলেছি আমি কি, আমার তওবা আছে? তোমার তওবাতে বাধা দিবে কে? বাধা দেওয়ার ক্ষমতা, তওবার মাঝে বাধা দিবে কে? তওবা আছে, তবে তুমি যেখানে থাকো এখানে তওবার কবুল হওয়ার মতো লোক কম। তোমার পরিবেশটা এত পরিবেশ খারাপ, পরিবেশটা ভালো করো। ইলম থাকলে আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখাবি। ইলম মানুষকে পথ দেখায়, কোনো সন্দেহ নেই। ইলম না থাকলে আপনি যতই চলেন না কেন বিভ্রান্ত হয়ে যাবেন। হ্যাঁ, ওয়াসমা না বিত্তাকওয়া মিনাজ যায়গি ওয়াদ দালাল বিমান্নি ওয়া রাহমাতি। আল্লাহ যেন আমাদেরকে যায়গ থেকে, পথভ্রষ্ট থেকে, দালাল পথ এবং বক্রতা থেকে বিমান্নি, তার দয়া এবং রহমত দিয়ে আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন, তাকওয়া দিয়ে। আল্লাহর কাছে দোয়া করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।